তাকে যদি জিজ্ঞেস করা হয় তুমনে क्या पढ़ा তো ও নিজেও জানে না ও কি পড়ছে। মাইকের ইকো হাতে বাড়াচ্ছে, অলি 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 শালা এটা গজল নাউজুবিল্লাহ। হ্যাঁ, তো একজন ওই জিলাপি হুজুরদেরই মুফতি ধরেছে তাকে, বললে आप ये पढ़ रहा है, ये पढ़ रहे हैं, कल देवबंदी वाले, कल अहले हदीस वाले क्या कहेंगे, इनका जलसा मजाक बन चुका है। अरे यार तुम लोग तो मजाक बनाने वालों हो, इस्लाम को मजाक तुम लोगों ने बनाया, जिसमें हदीस और कुरान और तरबियत के बात नहीं, सिर्फ कहानी से भरा हुआ है तुम्हारा इस्लाम। और अल्लाह का कृपा है हम हदीस और कुरान पर चलने वाले हैं। जोरे बोलिए ना सुभान अल्लाह। अमर भाई, तो तिनी बयान करছেন बड़ा पीर का मर्तबा सुन लीजिए। बड़ा पीर कभी काबा घर तवाफ करने नहीं जाते थे, बल्कि काबा घर बड़ा पीर के घर पे आ जाता था। जोरे बोलুন नाउजुबिल्लाह। কত বড় কোরআন বিরোধী এবং রসুল বিরোধী কথা শুধু এইখানেই থেমে থাকেনি, आरो मारात्मक कथा। एक ऐसा दौर था कोई अगर बगैर उजू का बड़ा पीर का नाम ले लेते थे वो मर जाता था। नाउजुबिल्लाह। अच्छा এখানে বেশিরভাগ লোকের আমার মনে হয় উজু নাই, ঠিক বললাম না ভুল বললাম? ইমানদারির সঙ্গে বলবেন, ঠিক না ভুল? আচ্ছা সবাই একবার বলুন তো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একবার বলুন তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলুন বলুন। আচ্ছা কে মরে গেল দেখুন তো ভেতরে, কেউ মরল বিনা উজুওয়ালা? অবাক লাগে। নবীজির মর্তবা বেশি, আল্লাহর রসুলের নাম বিনা উজুতে নিলে কেউ মরে না। আর যদি এটাও কেউ দেখাতে পারে কোন মৌলবি যে রসুলের যুগে বিনা উজুতে আল্লাহর নবীর নাম নিলে মানুষ মারা যেত, তাহলে আমি ইয়াসিন সমাজের বুকে জীবনে আর বক্তব্য দেব না। এটা আমার চ্যালেঞ্জ, এইটাই শেষ জলসা হবে। কাল থেকে বাড়ি ঢুকে গিয়ে মাদ্রাসার ক্লাস করবো আর ব্যবসা করবো। আমাকে দেখান একটা হাদিস যে বিনা উজুতে রসুলের নাম লিয়ার কারণে মানুষ মারা গেছে। নাউজুবিল্লাহ। বড় পীরের থেকে কত বেশি মর্তবা আল্লাহর রসুলের। গল্প আরো একটা শুনবেন, মৌলবিগুলো খেপে যাবে, আপনারা খেপে যাবেন। বলছেন আল্লাহর নবী যখন মেরাজের রাত্রিতে বোরাকে চাপলেন, নবীজি চাপতে পারছিলেন না, আলমে আরওয়া থেকে বড় পীর কানটা বাড়িয়ে দিলেন, কাঁধে পা রেখে চেপেছে। যা বুঝে করগা বলছে আলমে আরওয়া থেকে। আচ্ছা এইটা, এই কথাটাই নবীকে ছোট করা হলো না বড় করা হলো? নবীজি চাপতে পারেননি, কথাটাই রসুলকে ছোট করা হলো। অথচ এই ধরনের হাদিস আসেনি, এই ধরনের কোনো কথা আসেনি, গল্প এসছে। আর গল্পটি সমাজটাকে শেষ করে দিয়েছে। অবাক লাগে। জানেন মুর্শিদাবাদের এক মুফতি সাহেব, আল্লাহ তেনাকে হিদায়াত প্রাপ্ত করুন, এই মালদা ডিস্ট্রিক্টে কোনো জায়গায় কনফারেন্সে, সুন্নি কনফারেন্সে বক্তব্য দিচ্ছেন, যদি ওয়াহাবি দেওবন্দিরা মুরগি জবাই করে, গরু জবাই করে, সেই গরুর মাংস খাওয়া হারাম। এত বড় ফতোয়া। আমি বললাম আচ্ছা। আমি পরের জলসায় মুর্শিদাবাদে বললাম ওই জিলাপি হুজুরকে জিজ্ঞেস করুন, 6 মাস আগে আপনি উমরায় গিয়েছিলেন, মাটবেলটা যারা বিছিয়েছে তারা ওয়াহাবি কাবা ঘরে, মদিনায় যারা মাটবেল বিছিয়েছে তারা ওয়াহাবি, মক্কায় জমজম কুবে যে মেশিনটা লাগানো আছে ওয়াহাবিরা লাগিয়েছে, মদিনায় মক্কায় যে হোটেলে খাচ্ছিলেন ওয়াহাবিরা রান্না করছে, হোটেলটাও ওয়াহাবিদের। তাইলে তোমার থেকে বড় হারামখোর পৃথিবীতে কেউ আছে? কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? আমি এটা সুজা সাপটা কথা বলছি। কাবা ঘরে গিয়ে যেখানে তওয়াফ করেছো, যে মাটবেলে সিজদা করেছো, ওই মাটবেলটাও ওয়াহাবিরা বসিয়েছে। আর তোমার কাছে ওয়াহাবিরা কাফের। তুমি আর একবার মুফতি করো, তোমার মতো মুফতিকে আমি পগটে রাখি আল্লাহর কৃপায়। তুমি যে সমাজকে ফতোয়া দিচ্ছ,
যে ওয়াহাবিদের ঘরে, দেওবান্দীদের ঘরে বিটির বিয়ে দেওয়া যাবে না। তার নাম মুফতি জুবের, মুর্শিদাবাদে ভগবান গোলাই বাড়ি। অথচ আমি জলসা করতে গিয়ে খোঁজ নিলাম, ওরা মনে করেছে এই মালটা কাঁচা মাল, আমি তোদের থেকেও পাকা। আমি খোঁজ নিলাম, ওই মুফতির বিটি পালিয়ে দেওবান্দি ঘরে বিয়ে করেছে, তাহলে তোর বউটা আগে তালাক পড়েছে। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? হারাম কাজটা তুমি আগে করেছো। বড় কষ্ট লাগে এদের জন্য। আজকে ইসলাম এত দূরে, এত জায়গায় নিচে নেমেছে। এদের কাছ থেকে সমাজের বাঁচা দরকার। এরা ঐক্যকে নষ্ট করছে, ভারতের সমাজের ঐক্যকে নষ্ট করছে। এরা নামাজের দাওয়াত দেয় না, এরা বিড়ি সিগারেট থেকে মানা করে না, মদ গাঁজা নিষেধ করে না, এরা হারাম হালালের বয়ান করে না। এদের বয়ান যদি শুনেন, খালি ওয়াহাবিরা কাফের, দেওবন্দিরা কাফের, এরা কাফের, এদের সঙ্গে বিয়ে দেওয়া যাবে না, এদের মুরগি জবাই করা খাওয়া যাবে না। অথচ আমাদের মৌলবি, আমি বলে যাচ্ছি, কোন বেরেলি মৌলবি যদি গরু জবাই করে, তার আকীদা যদি ঠিক থাকে, সে যদি শিরক না করে, সে যদি শিরকের মধ্যে লিপ্ত না থাকে, কবর পূজার মধ্যে লিপ্ত না থাকে, আপনারা মাংস খাবেন, কোনো অসুবিধা নাই। আমি বলে যাচ্ছি, ইয়াসিন ফতোয়া দিচ্ছি, কিন্তু বড় কষ্ট লাগে। আমাদের মৌলবিরা জবাই করলে ওদের খাওয়া যাবে না, বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আপনারা কি দেখতে পাচ্ছেন আমাদের মৌলবিদের ভেতরে? যে আমরা কাফের। আপনার জানা আছে যাকে কাফের ফতোয়া দিচ্ছ, অবাক লাগবে। আমি রাত 2টোয় একবার দাঁড়িয়েছি কালিয়া চকে, উত্তর দিনাজপুর থেকে জলসা করে, একটু ফল মাকড় লোবো, 2-4টা বিস্কুট বাড়ির জন্য কিনবো। দাঁড়িয়েছি, একজন সুন্নি ভাইদের বক্তা এত উঁচু টুপি পরে এসে বাইক নিয়ে দাঁড়ালো, নেমে এলো আমার কাছে, বললে, হুজুর সালামু আলাইকুম। আমি মুসাফা করলাম, আমার এতেরাজ নাই, আমার ঘৃণাও নেই কারো প্রতি, যেহেতু সে একটা আলেম। বললে, হুজুর একটা সেলফি নেবো। আমি বললাম, অসুবিধা নাই। ফটো একটা তুললো। আমি তাকে বললাম, ভাই একটা কথা খালি আপনাকে বলতে চাই। বলে, বলুন হুজুর। তোমাদের অমুক মুফতি বলেছে যে ওয়াহাবি বক্তাদের সঙ্গে মোলাকাত করলে বিবির তালাক হয়ে যাবে। এখন আপনার বউটা নিয়ে আপনি কি করবেন? আপনি আমার সাথে মোলাকাত করলেন, কি বলছেন শুনেলেন? ও মুফতি তো হারামখোর। আমরা এটা কি স্টেজে বলতে পারবেন আপনি? আপনার বলার ক্ষমতা নেই। শুনেলেন, বড় দুঃখের বিষয়। 1 সপ্তাহ আগে আমাকে একটা ক্লিপ পাঠিয়েছে, হাওড়া জেলার উলুবেড়িয়ার একটা ছেলে, মাদ্রাসার মুখ দেখেনি, মূর্খ, লম্বা জামা লাগিয়েছে, হুজুর সেজেছে, বয়ান করে বেড়াচ্ছে স্টেজে। একবার আমি স্টেজে ছিলাম, স্টেজে গিয়ে আমি আর আমার ম্যানেজার বসেছি, সে আমাকে দেখে ক্যাম শুরু করেছে। আমি দাঁড়াইনি, বসেছিলাম। তার বাপেরও হিম্মত নাই ইয়াসিনের সামনে ভিড়ি, দূরে গিয়ে তারপরে কুত্তার মতো চিল্লাতে লেগেছে। তাদের একজন হুজুর বললে, আমি যদি স্টেজে থাকতাম ইয়াসিনকে লাথি মেরে ফেলিয়ে দিতাম। আমি বলেছি কিয়াম করা হারাম, আজকে আবার চতুপুরে বলে গেলাম কিয়াম করা হারাম। শুনেলেন, তাদের হুজুর বলেছে এই ওয়াহাবিদের সঙ্গে মুলাকাত করা যাবে না, এদের পেছনে নামাজ হবে না। আমি গত বছর আমার ড্রাইভার গাড়িতে বসে আছে, জিজ্ঞেস করুন, মেদিনীপুরের কোলাঘাট, আমার দাওয়াত পাইনি, ডেট পাইনি, রাত্রে জলসা আছে হুগলি ডিস্ট্রিক্টে। আমাকে বললে, হুজুর আমরা যুবকরা এত ভালোবাসি, আপনাকে ফজরের পরও 1 ঘন্টা বলতে হবে। আমি সেখানে রমজান মাসে মাদ্রাসার আদায়ে যাই। আমার এক বন্ধু আছে মেদিনীপুরে, তার মসজিদে। সে বললে, হুজুর আমার শ্বশুর ঘর, আপনাকে আসতেই হবে। আমি যাবো। গিয়ে আরাম করলাম। ফজরের সময় আমাকে উঠালো, আজান হচ্ছে। আমি উজু করে গিয়ে সুন্নত পরে আমি বসে গেলাম মসজিদে, একবারই ইমামের পেছনে বসলাম। ইমাম সাহেব এসে আমাকে বললে, হজরত নামাজ আপ পড়া দিজিয়ে। আমি দাঁড়িয়ে গেলাম, আমি ইমামতি করছি, আমার পেছনে ওই হুজুর নামাজ পড়ল। আমি স্টেজে চেপে বললাম, সাধারণ মানুষকে ফতোয়া দিচ্ছে এদের পেছনে নামাজ হবে না, অথচ সেই হুজুর আমার পেছনে নামাজ পড়ে গেল। এরা সাধারণ মানুষকে, এদের অবস্থা নেতাদের মতো। শুনেলেন, মৌলবীদিকে যাদিকে দেখছেন ঝগড়া করতে, গালি দিতে, মন্ত্রী এমএলএ এমপিরা যারা ইউটিউবে নিজের নিজের স্টেজে গালি দিচ্ছে, এরা অ্যাসেম্বলিতে গিয়ে এক টেবিলে বসে চা খায়, এক টেবিলে বসে খানা খায়। এই মৌলবি কটার অবস্থাও তাই। এরা আমাদের সামনে দেখা হলে এক হয়ে যায়, আর পেছনে গিয়ে কওমের মানুষকে আলাদা ফতোয়া দেয়।
ওই জন্য খুব সাবধান, নিজেদের ইমানকে পুক্তা করুন। আল্লাহকে সবাই আজ থেকে ভয় করবো, জোরে বলুন ইনশাআল্লাহ।